আজ ৩১শে মে ২০২৬। প্রথমে যদি মার্কেটের কথা বলি, গত শুক্রবার দিন মার্কেটে একটা বড় সেল অফ দেখা গেছে ডিউ টু এমএসিআই ইন্ডেক্সের রিব্যালেন্সিং। রিব্যালেন্সিং এর ব্যাপারটা যদি দু লাইনে বলি, অ্যাজ লাইক আমাদের পোর্টফোলিও। আমরা যেমন একটা পোর্টফোলিও থেকে খারাপ শেয়ারগুলোকে বার করে দিই এবং তার জায়গায় যেসব শেয়ারে স্কোপ আছে সেগুলোকে অ্যাড করে থাকি, ঠিক সেই রকমই এমএসিআই ওয়ার্ল্ড ইন্ডেক্স, যেখানে গ্লোবাল ইনভেস্টররা ইনভেস্ট করে, সেই ইন্ডেক্সের মধ্যে কিছু কোম্পানিকে সরানো হয়েছে এবং তার জায়গায় নতুন কিছু কোম্পানি অ্যাড করা হয়েছে এবং এক্সিস্টিং কিছু কোম্পানির ওয়েটেজ কমানো হয়েছে। তো এই ব্যাপারটা নতুন কিছু নয়, বছরে মোটামুটি 4 বার রিব্যালেন্সিং হয়ে থাকে। তাহলে এবার কেন মার্কেট এতটা রিয়াকশন দেখালো, সেটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। তো এর উত্তর খুঁজতে গেলে আমাদের 2 বছর আগের ডেটা দেখতে হবে। ডিউরিং 2020 টু 2024 এমএসিআই ইন্ডেক্সে ইন্ডিয়ার কোম্পানিতে ওয়েটেজ অলমোস্ট 20% ছিল। সেই সময় ইন্ডিয়ান মার্কেটে ভালো ইনফ্লো আসতো, কিন্তু যত দিন গেছে ধীরে ধীরে এমএসিআই ইন্ডেক্স থেকে ইন্ডিয়ার কোম্পানির ওয়েটেজ কমে 12.3% এসছে এবং এক্সপেক্ট করা হচ্ছে এটা কমে 11.2% পর্যন্ত আসতে পারে। মানে লাস্ট 2 বছরে হিউজ আউটফ্লো হয়েছে ইন্ডিয়ান মার্কেট থেকে বা ইন্ডিয়ান স্টকগুলো থেকে, যেটা ইন্ডিয়ান মার্কেটের জন্য নেগেটিভ। প্লাস গত শুক্রবার দিন এমন কিছু কোম্পানি থেকে ওয়েটেজ কমানো হয়েছে যেগুলো নিফটি 50 ইন্ডেক্সের কোম্পানি, লাইক বাজাজ ফাইন্যান্স, এইচইউএল, টিসিএস, ইনফোসিস, আল্ট্রাটেক সিমেন্ট, ওএনজিসি, হ্যাল, কোল ইন্ডিয়া, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা এবং নেসলের মতো কোম্পানিতে। তো এইগুলো বড় বড় কোম্পানি। তো এই বড় কোম্পানিগুলো থেকে যখন ফান্ড আউটফ্লো হয়েছে, মানে নিফটি 50 ইন্ডেক্স নিচে আসবেই, সেটাই অ্যাকচুয়ালি শুক্রবার দিন হয়েছে। তো ওই দিন আরো একটা জিনিস লক্ষ্য করা গেছে, ডিউরিং রিব্যালেন্সিং হিউজ ভলিউম দেখা গেছে ওই দিন এফআইআই এর তরফ থেকে। দিনে যেখানে অ্যাভারেজলি ওই বাইং সেলিং মিলিয়ে 20 থেকে 25 হাজার কোটি টাকার ট্রানজাকশন হয়, সেটাই শুক্রবার দিন সেই ট্রানজাকশনটা প্রায় 10 গুণ বেড়ে গিয়েছিল এবং প্রায় 21,100 কোটি টাকার নেট সেলারও থেকেছে। তো এত বড় সেল অফ অ্যাবজর্ব করার মতো বায়ার মার্কেটে অ্যাভেলেবেল ছিল না, বা থাকলেও অতটা করতে পারেনি। আর সেই জায়গায় ডিআইআই যে অ্যাভারেজ ডেইলি ট্রানজাকশন করে, সেটা 3 গুণ মতো বেড়েছে। তো 10 গুণের জায়গায় 3 গুণ, মানে বুঝতেই পারছেন যে অ্যাবজর্ব করার মতো ডিআইআই এরও ক্ষমতা ছিল না, যার কারণে আমরা শুক্রবার দিন একটা ফ্রি ফল দেখেছি, যেটা সত্যি একটা চিন্তার বিষয়। প্লাস ওই দিনই ইন্ডিয়ার মনসুন নিয়েও একটা ডেটা এসছে, যেখানে এক্সপেক্ট করা হচ্ছে এবারে কিছু কিছু জায়গায় বৃষ্টি কম হতে পারে। এটা যদি হয় তাহলে ইন্ডিয়ান ইকোনমির ওপরেও প্রেসার আসতে পারে, কারণ মনসুনের ওপর ডিপেন্ড করে পুরো কৃষিকাজ নির্ভর করে এবং অন্যান্য জিনিসও নির্ভর করে। তো বৃষ্টি না হওয়ার কারণে যদি ফুড প্রোডাকশন কম হয়, তাহলে ফুড ইনফ্লেশন বাড়তে পারে। এমনিতেই আমরা কিছুদিন আগে দেখেছিলাম যে হোলসেল প্রাইস ইনফ্লেশন বেড়েছে, এর সঙ্গে যদি ফুড ইনফ্লেশনও বাড়ে, মানে ওভারঅল যে সিপিআই সেটা অ্যাগ্রেসিভলি বাড়তে পারে। আর সিপিআই বাড়া মানে আরবিআই কে ইন্টারেস্ট রেট বাড়াতেই হবে, যেটা আবার জিডিপি গ্রোথকে নিচের দিকে নিয়ে আসবে। মানে ভারত নিজের যে ইন্টারনাল সমস্যা সেটা থেকেই বেরোতে পারছে না, যার কারণে গ্লোবাল মার্কেট পজিটিভ থাকার পরেও এবং ক্রুড অয়েলের দাম, যেটা এতদিন ধরে $100 উপরে দেখছিলাম, সেটা গত কয়েকদিন ধরে 91-90 ডলারে থাকার পরেও আমাদের মার্কেটে সেরকম রিকভারি করছেই না বা রিকভারি করার নামও নিচ্ছে না, কারণ আমাদের ইন্ডিয়ান মার্কেটে ইন্টারনাল সমস্যা অনেক কিছু আছে। তো এবার যদি আমাদের মার্কেটের কথা বলি, মানে নিফটি ইন্ডেক্সের কথা বলি, তো গত সপ্তাহের প্রথম দিকে মার্কেট ঠিক থাকলেও একটা কথা বলেছিলাম যে ওপর দিকে মাল্টিপল রেজিস্ট্যান্স লেভেল আছে এবং মার্কেট সেই 130 পয়েন্টের গ্যাপ থেকেই অ্যাকচুয়ালি নিচে এসছে। তো মার্কেট যতক্ষণ না বড় রেঞ্জ ব্রেক করছে ততক্ষণ কোনো কনক্লুশনে না যাওয়াই ভালো। ওপর দিকে 24,600 এবং নিচের দিকে 23,154, এই লেভেলের ব্রেকআউট বা ব্রেকডাউন হলে তারপর ফার্দার আলোচনা করলে আমার মনে হয় বেস্ট হবে। তো অ্যাজ কম্পেয়ার টু নিফটি, নিফটি স্মল ক্যাপ ইন্ডেক্স এখনো হোল্ড করছে, ঠিকঠাক আছে, এবং নিফটি মিড ক্যাপ ইন্ডেক্সে একটা নেগেটিভ ডাইভারজেন্স হয়েছে, তবুও এখনো পর্যন্ত ইন্ডেক্স ইনট্যাক্ট আছে। তাই ফোকাস যদি করতেই হয় তাহলে এই দুটো ইন্ডেক্সের কোম্পানিতেই করা উচিত। তো সেই রকমই দুটো কোম্পানির টেকনিক্যাল নিয়ে আলোচনা করব আজকে। আপনারা চাইলে একবার ফিনান্সিয়াল গুলো দেখে নিতে পারেন। তো প্রথম কোম্পানি আদিত্য বিড়লা সান লাইফ। তো এখানে কোম্পানির ডেলি চার্ট ওপেন করা আছে। স্টকটা কন্টিনিউয়াসলি কিছুদিন ধরে আপ ট্রেন্ডে চলছে এবং আপ ট্রেন্ডে চলার পর এই এরিয়াতে একটা মাল্টিপল রিজেকশন পেয়েছে এবং লাস্ট দিনও সেম লেভেল থেকে একটা রিজেকশন পেয়েছে। তো সামনের দিনে প্রাইস যদি কোনো কারণে এই জোনের ওপরে একটা ডেলি গ্রিন ক্যান্ডেল ক্লোজ দিয়ে দেয়, তাহলে একটা আপসাইড মুভ আমরা এক্সপেক্ট করতে পারি টিল এই এরিয়া পর্যন্ত।
আর কোনো কারণে স্টকে যদি কারেকশন আসে এবং বিলো এই এরিয়া ক্লোজ দিয়ে দেয়, তাহলে এই প্রাইস অ্যাকশন ফেল করে যাবে, তখন আমরা এই চার্টটাকে দেখবো না। আর দ্বিতীয় কোম্পানি হচ্ছে আর কেবল। তো এখানে ডেলি চার্ট ওপেন করা আছে। স্টকটা একটা বুলিশ ফ্ল্যাগ অ্যান্ড পোল প্যাটার্ন বানিয়েছে। তো সামনের দিনে এই প্যাটার্নের ব্রেকআউট হতে পারে। তো ব্রেকআউট কখন হবে? যখন উপরের যে হরাইজন্টাল লাইন আছে তার উপরে একটা গ্রিন ক্যান্ডেল ক্লোজ দেবে, তখনই হবে ব্রেকআউট, এবং তখন আমরা একটা আপসাইড মুভ এক্সপেক্ট করতে পারি টিল এই এরিয়া পর্যন্ত। আর কোনো কারণে প্রাইসে যদি রিভার্সাল আসে এবং বিলো এই লেভেলের নিচে ক্লোজ দিয়ে দেয়, তাহলে এই প্রাইস অ্যাকশন ফেল করে যাবে, তখন আমরা আর এই চার্টটাকে দেখবো না। তো আজকে দুটো স্টক নিয়ে ডিসকাস করেছি। এগুলো কোনোভাবেই বাই বা সেল রেকমেন্ডেশন নয়, জাস্ট এডুকেশনাল পারপাস বলা, যাতে যে কিভাবে টেকনিক্যাল লেভেল কাজ করে সেটাই দেখানোর চেষ্টা করেছি। তো যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে কথা বলে তবেই সিদ্ধান্ত নেবেন। আর ওভারঅল মার্কেট এখনো পর্যন্ত নেগেটিভ। গ্লোবাল মার্কেট ঠিকঠাক থাকলেও এবং ইউএস আর ইরানের যে কনফ্লিক্ট সেটা আবারও হয়তো মাথাচাড়া দিচ্ছে, তো সেটা নিয়ে আমি আর যাচ্ছি না, কারণ আমি বলেছিলাম একটা সময় খুব বড় ডিজাস্টার না হলে এর এফেক্ট আর স্টক মার্কেটে পড়বে না। বড় কোনো ডিজাস্টার হলে তখনই আমরা এটা নিয়ে ডিসকাশন করব। আদারওয়াইজ এখনো পর্যন্ত গ্লোবাল মার্কেট ঠিকঠাক আছে, বাট ইন্ডিয়ার ইন্টারনাল সমস্যার জন্য আমাদের মার্কেটটা এখন খারাপের দিকে যাচ্ছে, এবং সামনের দিনে যদি আরবিআই কোনো অ্যাকশন নেয় সেটা আরো খারাপের দিকে যেতে পারে। ব্যাস এটুকুই বলার। তো এখানেই আমার ছোট্ট ভিডিওটা এন্ড আপ করছি। যদি এই ইনফরমেশন আপনাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক এন্ড শেয়ার করে দেবেন। আজকের মতো বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।